বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আন্দোলন নয়, আমরা কয়েকটি কারখানার বিরুদ্ধে আমরা আজকের আমাদের এই প্রোগ্রাম থেকে সর্বস্তরের সাধারণ মানুষের সেই দাবিগুলি বাস্তবায়নের জন্য শ্রমিক জনতা কমরেড এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। গত 16 বছর যাবৎ ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার 2014 সালে বিনা ভোটে 153 জন নির্বাচিত হয়েছেন। 2018 সালে দিনের ভোট রাত্রে করেছেন। 2024 সালে আমি আর দামে নির্বাচনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দীর্ঘদিনের পঞ্জীবিত ক্ষোভ, দুঃখ, শ্রমিকের বেদনা, সাধারণ মানুষের বেদনা, সেখানে 5 তারিখ পর্যন্ত এবং এই পর্যন্ত 1400-র ওপর মানুষের আন্দোলন যারা ছিল ওই ফ্যাসিস্ট সরকারের হুকুমে হত্যা হয়েছে। প্রায় 600 শ্রমিকের মানুষের চক্ষু হারিয়েছে এবং 400 শ্রমিক সেখানে এক চোখ এবং পঙ্গু হয়েছে। কিন্তু আজকে প্রায় 1 মাস 16 দিন অতিবাহিত হলো। আজকে শ্রমিকদের যে জীবন দিয়ে বৈষম্যর বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করেছিল, সেই আন্দোলনের অংশীদার হিসাবে শ্রমিকরা ছিল। আজকে পর্যন্ত শ্রমিকদের যে সেখানে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে, তাদের নাম লিস্ট সরকারিভাবে ঘোষণা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, শ্রম মজুরি হচ্ছে একটা শ্রমিক তার বেঁচে থাকার এবং তার জীবনযাত্রার মান, জীবনযাত্রার ব্যয়, উৎপাদনশীলতার উপর ভিত্তি করে একটা মজুরি নির্ধারণ করা দরকার। আজকে এই 53 বছর যাবৎ ওই শ্রমিকদের যে আকাঙ্ক্ষা, সেই শ্রমিকদের আকাঙ্ক্ষা প্রতিফলন কখনই হয় নাই। এই 2023 সালে যখন শ্রমিকরা আন্দোলন করলো যে মজুরি বৃদ্ধির জন্য, সেখানে আইন করে রেখেছেন 5 বছর পর পর মজুরি বৃদ্ধি করা হবে। আমরা বলছি প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বাড়ছে, দামের সাথে সঙ্গতি রেখে এবং জীবনযাত্রার মানের সাথে সঙ্গতি রেখে একটা মজুরি নির্ধারণ করা দরকার। যখন 2023 সালে 23,000 টাকার মজুরির দাবিতে ওই সারা বাংলাদেশের শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করছিল, তখন এই ফ্যাসিস্ট সরকার গুলি করে আবার 4 ভাই বোনকে হত্যা করেছে। অদ্য পর্যন্ত ওই হত্যার বিচার হয় নাই। যারা গুলি করেছেন, যাদের হুকুমে গুলিবিদ্ধ হয়েছে, আবার শ্রমিক ভাই বোন সেখানে নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদেরও ক্ষতিপূরণ এবং পর্যাপ্ত পরিমাণ চিকিৎসার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং মামলা যা হয়েছে সেটাও অবিলম্বে প্রত্যাহার করার জন্য বলছি। সংগ্রামী বন্ধুগণ, শ্রম আইন অনুযায়ী 7 কর্মদিবসের বেতন দেওয়ার কথা থাকলো, বিভিন্ন জায়গায় যে ওই কথায় কথায় মালিক এবং সরকার বলে শ্রমিকদের দ্বারা নাকি উস্কানি দিয়ে সেখানে এই ধরনের সৃষ্টি করে। বাস্তবে বিভিন্ন কারখানায় সেখানে শ্রমিকদেরকে সঠিক টাইমে মজুরি দেওয়া হয় না। ওই মজুরি দিয়ে শ্রমিক কি করে? ওই মজুরি দিয়ে শ্রমিক তার ঘর ভাড়া দেয়, সে খায় এবং তার জীবন বাঁচার জন্য সে চেষ্টা করে। কিন্তু অর্থ পর্যন্ত আজকে ওই উপদেষ্টা আসার পর শ্রমিকদের একটা আকাঙ্ক্ষা ছিল, শ্রমিকদের একটা কথা ছিল যে আজকে এই সরকার পতন হওয়ার পর যারা আজকে ক্ষমতায় বসবেন বা যারা অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আছেন, 8,34,000 যে শ্রমজীবী মানুষ, তাদের জন্য একটা শ্রম আইন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন হবে। আমরা এই সমাবেশে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের জন্য দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে মানুষ যখন তার অধিকার থেকে বঞ্চিত হয়, মানুষ যখন তার ন্যায্য মজুরি পায় না এবং অধিকারের জন্য যখন কথা বলে, কথায় কথায় সেখানে শ্রমিকদেরকে কারখানা থেকে ছাঁটাই করে দেওয়া হয় এবং
আইনগত প্রাপ্যতাকে বঞ্চিত করা হয়, তাদেরকে জোর করে সাক্ষ্য নিয়ে কারখানাতে বার করে দেওয়া হয়। এই প্রক্রিয়া চলছে, পূর্বেও ছিল, বর্তমানে চলছে। আমরা এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, 8,34,00,000 শ্রমজীবী মানুষ যাদের শ্রমে গবে আজকে এই রাষ্ট্র উন্নত হয়েছে, সভ্যতা হয়েছে, সভ্যতার কারিগর যারা, তাদেরকে বুভুক্ষ রেখে, তাদেরকে কষ্ট রেখে, তাদেরকে যন্ত্রণা রেখে এই দেশের যারা বেশিরভাগ মানুষ জীবন দেশের উৎপাদনশীলের সাথে যুক্ত, তাদেরকে কষ্ট রেখে এই দেশ কখনো উন্নত হতে পারে না। শ্রমজীবী মানুষের সে আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে হলে শ্রমিকদের সংকটকে বিবেচনা করে, তাদের জীবনকে বিবেচনা করে মজুরি পূর্ণ নির্ধারণ করতে হবে। ওই মজুরি নয়, মজুরি তার দয়া বা দক্ষিণ নয়, মজুরি হচ্ছে তার শ্রমের বিনিময়, যে কাজ করার বিনিময় যে টাকা পায় সেটা হলো মজুরি। মজুরিটা নির্ধারণ করতে হলে এমনভাবে নির্ধারণ করতে হবে যে নির্ধারণের মধ্য দিয়ে শ্রমিক তার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারে, আবার পুনঃ উৎপাদন করতে পারে। সেই জায়গায় এই মজুরি নির্ধারণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে বলতে চাই যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান 5 তারিখে হয়েছে, সেই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের ক্ষতিপূরণ এবং পুনরায় তাদের তালিকা প্রকাশ করতে হবে। মজুরির ক্ষেত্রে পুনরায় মজুরি বিবেচনা করে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট, ইতিপূর্বে যে সিন্ডিকেট ছিল, অদ্য পর্যন্ত ওই সিন্ডিকেট বহাল আছে। সিন্ডিকেটকে ভেঙে মজুরির বৃদ্ধি করতে হবে এবং সেখানে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং নিয়ন্ত্রণ আনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য এই সমাবেশ থেকে আমরা আহ্বান করছি। শ্রম আইনের যে অগণতান্ত্রিক ধারাগুলি আছে সেটা বাতিল করে শ্রমিকের পক্ষে গণতান্ত্রিক শ্রম আইন তৈরি করার জন্য আহ্বান জানিয়ে আগামী দিনে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। সংগ্রামের মধ্যে দিয়েই সত্যিকার অর্থে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখো। সবাইকে ধন্যবাদ।